4 নাম্বার, প্রতিবেশীর দোষ ঢেকে রাখো। অনেক দোষে গুণে মানুষ, এটাই স্বাভাবিক। সবারই মানুষ হিসেবে দোষ সবার ভিতরেই থাকে। কারোর বদরাগী আছে, মিজাজ খারাপ, কথায় কথায় কিছু একখান বলে বসে। তো আমি সারা দুনিয়া সার দোকানে বসে আরে বলিস না, ওই লোকটা যা আর শুধু উল্টাপাল্টা করে, এই করে সেই করে। কিন্তু আমার হাবিব কি বলতেছেন? মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যখন কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতেও তার দোষ গোপন করে দেয়। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে কত অপরাধ হয়তো অন্ধকারে করে ফেলেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার ওই অপরাধটাকে প্রকাশ করে দেয় নাই। হয়তো ওই গুণের কারণে যে আপনি অন্য কারোর দোষ নিয়ে চর্চাও করেন না, কাউকে বলেও দেন না যে দেখো ভাই অমুকে কী দোষ করে। এই জন্য গীবত থেকে যদি বেঁচে থাকতে পারেন, দেখবেন এই গুণটা চলে আসবে। দোষচর্চা, অন্যের দোষচর্চা থেকে যদি বেঁচে থাকতে পারেন, এই গুণটা আপনার মধ্যে চলে আসবে। যে দোষ থাকার পরেও আর মনে হবে না যে বাইরে যে বলি, ভুলে গেছেন দোষ আছে, কষ্ট পাইছেন, সবর করছেন, দেখবেন বাইরে গেছেন ভুলে গেছেন, কারণ আপনার তো অভ্যাস নাই সব বলা বলি করার। ফলে পরিণতি কি হবে? যে আপনার থেকে এমন কোনো অপরাধ সংগঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ আমার এক বান্দার দোষ তুমি গোপন করছো, বিনিময়ে দুনিয়াও তোমার দোষ গোপন রাখলাম, আখিরাতেও তোমার দোষ গোপন রাখলাম। আখিরাতে দোষ গোপন করার অর্থ কি বলেন তো? কিয়ামতের ময়দানে বিচার হইতেছে না, দোষ গোপন রাখা হবে না। না না, এই বান্দা তো আমার সেই বান্দা যে তার আর এক মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখছে, তার দোষ প্রকাশ করা যাবে না। এখন জাহান্নামে দিলে প্রকাশ হয়ে যাবে না? ফলাফল বোঝেন নাই মনে হয়। আখিরাতে দোষ গোপন আল্লাহ করবেন কিভাবে? যদি জাহান্নামে দিয়ে দেয় তো আমার দোষ তো প্রকাশ পেয়ে গেল। এই হাদিসের একটাই অর্থ, যে দোষ আখিরাতে গোপন করার অর্থ হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। এই জন্য প্রতিবেশীর দোষ নিয়ে ঘাটাঘাটি করা এটা জায়েজ নাই। আর এটার সবথেকে বড় ফজিলত হলো যে আল্লাহ তাআলা আপনাকেও দোষমুক্ত করে দিবেন। Please subscribe now if Hassan